এই রে, আবার কপি। এই যে কপি বিষয়টা, তাকে নকল করছে, সে একে নকল করছে, এই বিষয়টা না আর মেনে নেওয়া যাচ্ছে না। না, সোশ্যাল মিডিয়ায় এখন তাই চলছে বস। আমি এক্ষুনি জাস্ট ফেসবুক খুললাম, এই ছবিটা সামনে পেলাম। হ্যাঁ, এই ছবিটা মন দিয়ে দেখো। দেখো তো, কপি করেছে না? দেব হচ্ছে তার নতুন সিনেমা ব্যাড, যেটা হচ্ছে বাইক অ্যাম্বুলেন্স দাদা, এই সিনেমাটা যেটা করিমুল হক তার হচ্ছে বায়োগ্রাফি হতে চলেছে, সেই সিনেমার এটা পুরোপুরি ঝেপে দিল লুকটা ভাই। জিতের লুকটাকে ঝেপে দিল। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের সিনেমার শুটিং এর পরে প্রত্যেকটা জায়গায় জিতকে এই লুকে দেখা গেছে। আর তারপরেই হচ্ছে দেব এই লুকে, তারপর মানে পুরোপুরি কপি। এই বিষয়টা নিয়ে এখন ভাই কাদা ছড়াছড়ি চলছে। আর যেই জিনিসটা হয় আর কি, মানে বুঝতেই পারছো, একটা দেব আর জিৎ আসছে বছরে সিনেমা নিয়ে, সে যেই টাইমে আসুক না কেন বা ক্লাসে আসুক, একসঙ্গে আসুক, দুটো বিষয়টাই এক, ঠিক আছে। একসঙ্গে এলেও ব্যাপার আছে আর না এলেও ব্যাপার আছে। আবার মানে কি ব্যাপার, মোট কথা ভাই আসতে হবে দুজনকে। দুজনকে এলেই ব্যাপারটা হচ্ছে কন্ট্রোভার্সি, মানে হতেই থাকে আর কি। যাই হোক, এই বিষয়টা কি হলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খবরটা দিয়ে দিই, একটা ভালো খবর। বাইক অ্যাম্বুলেন্স দাদা, এই সিনেমাটা মানে ব্যাড, যে সিনেমাটা হচ্ছে তোমার সম্ভবত আসছে হচ্ছে তোমার ওই কি বলে স্বাধীনতা দিবসের সময়, 15ই আগস্ট 2026। এবার এই সিনেমাটা যে আসছে তার শুটিং চালু হয়ে গেল। আর সেটাই হচ্ছে শুভ মহরতের সুন্দর একটা ছবি, একটা ছবি নয়, অনেকগুলো ছবি দেব তার প্রোডাকশন হাউসের এবং তার নিজের প্রোফাইল থেকে পোস্ট করলো। আর তারপর সেখান থেকে আরো কিছু ছবি হচ্ছে ভাইরাল হতে থাকলো জিতের ছবির সঙ্গে দিয়ে, যে জিনিসটা হচ্ছে এখানে কপি ভাই, দুজনের গোঁব আছে, দুজন ক্লিন সেভ। এই যে বিষয়টা পুরো একেবারে কপি ভাই, পুরো ঝেঁপে দেওয়া, এই জিনিসটা নিয়ে এখন চলছে। দেখো, কে কাকে কপি করেছে বা এটা হচ্ছে ডিমান্ডেবল, স্ক্রিপ্ট ডিমান্ডেবল বিষয়, তা বিষয়টা হচ্ছে তুমি সিনেমা দেখলেই বুঝতে পারবে। এবার সিনেমা যতক্ষণ না আসছে, শুধু লুক কপি করা, এই কপি করা বলে তো লাভ নেই। করিমুল হক সে হচ্ছে ক্লিন সেভ বা হচ্ছে সে গোব রাখতো, তার বিষয় তাকে দেখে বানানো, এটাও হতে পারে। এবার তার সিনেমা, তার বায়োগ্রাফি তাকে দেখে বানানো হচ্ছে। তো এখানে যদি ভাই সেখানে আবার হচ্ছে তোমার অনন্ত সিংহের যে হচ্ছে তোমার বায়োগ্রাফিটা হচ্ছে, যেটা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, সেটা হয়তো সে সেরকম। এবার দেখ, দুজন মানুষ যদি শুধু গোব রেখে ক্লিন সেভ করে, তাহলে কি এখানে দেব বা জিতের দোষ? এই বিষয়টা বলুন তো। এ কি ভাই, এইসব জিনিস নিয়ে ঝগড়া করে কেউ? না, যাই হোক, এই বিষয়টা নিয়ে বেশ ভালো জিনিস। বা এসব যত আলোচনা চলবে না, তত হচ্ছে সিনেমা নিয়ে না একটা এক্সাইটমেন্ট, মানে ওই আর কি বজায় থাকবে। আর ওই এক্সাইটমেন্টটা বজায় থাকলেই হবে, ঠিক আছে, তাহলেই সাকসেস। বাংলা সিনেমা এখন চলছে বস, ঠিক আছে, চলছে। একেবারে যে পাশে দাঁড়াতে হবে, শুয়ে পড়েছে, এরকম বিষয়টা না। বাংলা সিনেমা চলছে, একের পর এক হিট আসছে। এই তো বোম্বাদা, আমাদের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তার বিজয়নগরে হীরের আংটি না, যেটা কাকাবাবু, সরি, কাকাবাবু যে সিনেমাটা, সেই সিনেমাটা ভাই ফাটিয়ে দিয়েছে, ফাটিয়ে মানে ব্লকবাস্টার হয়ে গেছে, ঠিক আছে। এবার ওই দাপিয়ে বেড়ানোর মতো। দেখো, কাকাবাবু সিনেমাটা হচ্ছে একটা গোয়েন্দার সঙ্গে যে মাস কমার্শিয়াল বিষয়টা দিয়েছে, সেটাই কিন্তু পুরো পাবলিক খেয়ে নিয়েছে। বিষয়টা হচ্ছে এটাই, ঠিক আছে। যাই হোক, এখানে আমরা ছিলাম কিন্তু ক্লিন সেভ আর গোঁব নিয়ে, ঠিক আছে। যাই হোক, কে কাকে কপি করেছে, কি করেছে, সেটা সিনেমায় এলে দেখা যাবে বস, ঠিক আছে। তবে সোশ্যাল মিডিয়া তো এইসব জিনিস চলতে থাকবে, তা বলে এত গালাগালি কমেন্ট বক্সে দেওয়ার কোনো যুক্তি নেই। না, তোমরা কি বলছো? তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাও। গালাগালিটা দিও না, এটা হচ্ছে শিক্ষিত লোকের পরিচয়, গালাগালিটা দিও, বুঝলে তো। যাই হোক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। ততক্ষণের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর ফেসবুক থেকে দেখে তাহলে পেজটাকে ফলো করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। টাটা।